বুন্দিয়া ছাড়া ইফতারিতে যত কিছুই খান না কেন, বুন্দিয়ার মজাটাই যেন আলাদা। রসালো বুন্দিয়া খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি করে দেখাবো খুব সহজে বেকিং পাউডার, সোডা ছাড়া কিভাবে আপনারা বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট রসালো বুন্দিয়া তৈরি করতে পারবেন। সেই রেসিপি আমরা অনেকে দোকান থেকে বুন্দিয়া কিনে থাকি, আবার রেডিমেড বুন্দিয়া এনে বাড়িতে রান্না করে থাকি। কিন্তু সেটার স্বাদ এবং বাড়িতে করে খাওয়ার যে স্বাদ, সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। চলুন দেখে আসি আজকে তাহলে সম্পূর্ণ রেসিপি। আজকে রেসিপি দেখার পরে আশা করি আপনারাও এরকম একদম পারফেক্ট বুন্দিয়া তৈরি করতে পারবেন। তো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে প্রথমে আমি একটি ছাঁকনির সাহায্যে চেলে নিব। চেলে নেওয়ার কারণে আপনার বেসনে কোনো যদি দলা থাকে সেটাও চলে যাবে এবং বেসন অনেক এয়ার ক্রিয়েট হবে, এতে বুন্দিয়াগুলো আরও বেশি ফুলবে। বেসনগুলো চেলে নেওয়া হলে এরকম কিছু ময়লা বের হলে সেগুলো ফেলে দিব। এরপর অল্প অল্প নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। অবশ্যই পানিটা অল্প করে দিয়ে নিতে হবে। যে কোনো ব্যাটার তৈরির ক্ষেত্রে আমি বলে থাকি কিন্তু পানিটা অল্প করে দিতে। একটা চামচের সাহায্যে কিংবা হুইস্কের সাহায্যে আপনারা এই কাজটি করে নিতে পারেন, অথবা সরাসরি প্রথম থেকে হাত দিয়ে করে নিতে পারেন। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নেব। বুন্দি তৈরি করার জন্য আমরা বেকিং পাউডার অথবা বেকিং সোডা কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু আমি আজকে যেভাবে বুন্দি তৈরি করব, এভাবে যদি আপনারা করেন একদম টিপস বাই টিপস ফলো করে, তাহলে কিন্তু আপনাদের আর কোনো ধরনের বেকিং সোডা অথবা বেকিং পাউডারের প্রয়োজন হবে না। আর পানিটা অল্প করে দেওয়ার কারণ হচ্ছে আপনার ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে। বেশি পাতলা হলেও কিন্তু আপনার বুন্দিয়াটা ভালো হবে না, আবার একদম ঘন হলেও কিন্তু বুন্দিয়াটা পড়তে চাইবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে একদম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। প্রথমে এরকম দলা পাকবে, কিন্তু আপনার যত ভালোভাবে এটা নাড়তে পারবেন, যত ব্যাটারটা মসৃণ হবে, আপনার বুন্দিয়াটা কিন্তু তত ভালো হবে। আর ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে। আমি চামচ দিয়ে মেশানোর পরে এটা হাত দিয়ে তৈরি করে নিব। হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন, আপনার বুন্দিয়াগুলো তত ফুলবে। আমি প্রায় 10 মিনিটের মতো ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে সময় আরও কম বেশি লাগতে পারে। এবার ফেটানো হয়েছে কিভাবে বুঝবো আমি সেটা আপনাদের পরীক্ষা করে দেখাচ্ছি। একটা পরিষ্কার পানিতে ভর্তি করে পানি নিয়েছি। এতে ব্যাটারটা থেকে কিছু কয়েক ফোঁটা দিয়ে দিব। যদি আপনার ব্যাটারের ফোঁটা সরাসরি উপরে চলে আসে দ্রুতই বা সাথে সাথে, তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা ফেটানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি বাটিতে আলাদা আলাদা করে নিব। আজকে আমি 3 কালারের বুন্দিয়া বানাবো, এই কারণে 3 বাটিতে ভাগ করে নিব। প্রথমটা রেড, গ্রিন এবং হচ্ছে ব্যাটারের যে আসল কালার বা বেসনের যে কালার, সেই কালারের একটা বানাবো। আপনারা চাইলে শুধু 1 কালারও বানাতে পারেন, অথবা 2 বা 3 আপনাদের ইচ্ছা অনুযায়ী যেকোনো কালারে এটা তৈরি করে নিতে পারেন। এরপর এতে আমি কালার মিক্স করব। এখানে প্রথমে আমি রেড ফুড কালার মিশাচ্ছি। হাফ চামচেরও কম আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এটা মেশানো হয়ে গেলে আরেক বাটিতে আমি গ্রিন ফুড কালার দিব। দিয়ে এটাও মিশিয়ে নিব। এবার আমি আপনাদের ব্যাটারের ঘনত্ব কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে যখন ব্যাটারটা ফেলবেন, ঠিক এইরকমভাবে এটা কিন্তু ফোঁটা ফোঁটা আকারে থাকবে, সাথে সাথে মিশে যাবে না। এবার একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ব্যাটার দিয়ে দেখলাম এটা হয়েছে কিনা পারফেক্ট গরম। যদি আপনার পোড়াটা সাথে সাথে উপরে চলে আসে, তাহলে মনে হবে যে আপনার তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। এবার একটি ঝাঁঝরি নিয়েছি, নিয়ে এতে আমি ব্যাটারটা দিয়ে দিব। দেখেন একদম পারফেক্টভাবে ফুটতেছে। ঠিক এভাবে আপনাদের চুপটি করে ধরে থাকতে হবে। এটা ঝাঁকানোও যাবে না বা বেশি নাড়া যাবে না, আবার খুব বেশি উপরেও ধরা যাবে না, আবার খুব বেশি নিচেও কিন্তু ধরা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কত সুন্দর গোল গোল হয়েছে। একইভাবে আমি অন্যান্য বুন্দিয়াগুলো ভেজে নেব। একদম পারফেক্ট একটা বুন্দি হয়েছে, একদম মুচমুচে। এবার আমি গ্রিন ফুড কালারের বুন্দিয়াটা দিয়ে দিলাম। যদি মনে হচ্ছে যে আপনার বুন্দিয়াগুলো এক জায়গায় অনেকগুলো পড়তেছে এবং সাথে সাথে উঠতে পারতেছে না, তাহলে কিন্তু এটা একটু চামচটা এপাশ ওপাশ করে নিতে পারেন একটু ফাঁকা জায়গায়, কিন্তু ঝাঁকানো যাবে না। আমার এই জায়গায় হাতটা একটু কাঁপছিল, তার কারণে একটু বেশি নড়েছে মনে হচ্ছে, কিন্তু এটা আমি ঝাঁকাইনি। এগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি অংশটুকু ভেজে নিব।
এবার আমি বেসনের কালারের যে বুন্দিয়া সেটা ভেজে নেব। চাইলে কিন্তু আপনারা একদিনে অনেকগুলো বুন্দিয়া ভেজে রাখতে পারেন এবং এটা নরমাল ফ্রিজে রেখেও কিন্তু অনেকদিন খাওয়া যাবে, প্রায় সপ্তাহখানেকের মতো খেতে পারবেন। এটা যেমন হেলদি বাড়িতে তৈরি খাবার, ঠিক তেমনি স্বাদে অটুট থাকে। আজকের রেসিপি দেখে যদি কেউ ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার বুন্দিয়াগুলো কিন্তু এমন হয়েছিল, একদম মুচমুচে এবং গোল গোল। এবার আমি চিনি শিরা করে নিব ভেজানোর জন্য। এখানে আমি প্রায় ২৫০ গ্রামেরও বেশি চিনি দিয়েছি এবং যে পরিমাণ চিনি দিয়েছি ঠিক একই পরিমাণ পানি দিয়ে দিব। সাথে দিয়ে দিব ৩টি এলাচ। এবার চিনিটাকে আমি পানির সাথে ভালোভাবে একটু গলিয়ে নেব। এটা বেশি জাল করার দরকার নেই, জাস্ট চিনিটা একটু মিশে গেলেই হবে। চিনিটা গলে যাওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করব, সেটা খুব বেশি ঘন করা যাবে না। আমার শিরাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিব। আজকে আমি এখানে সবগুলো বুন্দিয়া দিব না, কিছু আমি শুকনো রেখে দিব আর বাকিটা আমি শিরায় ভিজাবো। আমি প্রায় এখানে অর্ধেক বুন্দিয়া নিয়েছি, আপনারা যতটুকু ভিজাবেন ঠিক সেই অনুযায়ী শিরাটা করবেন। আমি কিন্তু চুলার আঁচটা একদম অফ করে দিয়ে বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি একদম তাড়াহুড়ো করে ভিজাতে চান সেই ক্ষেত্রে চুলার আঁচটা একটু লোয়ে রেখে দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং মাঝে মাঝে উল্টিয়ে দিয়েছিলাম। আর বুন্দিয়াগুলো কিন্তু একদম সম্পূর্ণ রোস্ট টেনে নিয়ে এরকম হয়েছে। আপনারা যদি শিরা একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়ে পানি একটু বেশি দিলেই আপনার শিরা থাকবে। এই তো দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি বুন্দিয়াটা কেমন হয়েছে, একদম পারফেক্ট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।